সবাইকে আসসালামু আলাইকুম। শফিনস কুকিং হাটের আজকের আয়োজনে স্বাগতম। আশা করি ভালো আছেন। আজকে আমি হেভি মজার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সেটি হলো চনার ডাল দিয়ে খাসির মাংস রান্না বা ছোলার ডাল দিয়ে খাসির মাংস রান্না। অত্যন্ত সুস্বাদু খাবার। আপনারা রুটি, পরোটা বা ভাত দিয়ে খেতে পারেন। মন ভরে তৃপ্তি সহকারে খেতে পারবেন। রান্নাটি খুবই সহজ, যারা নতুন আছেন তারাও পারবেন। আমার ভিডিওগুলো আপনারা দেখবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনাদের মতামত আমাকে জানাবেন এবং আমার পাশে থাকবেন। চলুন আমি রান্নায় যে সকল উপকরণ ব্যবহার করছি তা দেখিয়ে দিচ্ছি। আমি এখানে খাসির মাংস নিয়েছি 1 কেজি পরিমাণ। মাংসটা আমি খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তারপর এখানে আমি চনার ডাল বা ছোলার ডাল নিয়েছি 400 গ্রাম পরিমাণ। আমি এটাকে 15 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। ডালটা ভিজিয়ে রাখলে খুব সহজেই সিদ্ধ হয়, তাই আমি ডালটা 15 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। 15 মিনিট ভিজিয়ে রাখার পর পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি রান্নায় যে সকল মশলা ব্যবহার করব তা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে জিরা গুঁড়া নিয়েছি 2 চা চামচ পরিমাণ, মরিচের গুঁড়া নিয়েছি 1 চা চামচ পরিমাণ, হলুদের গুঁড়া 1 চা চামচ পরিমাণ, আদা বাটা 2 চা চামচ পরিমাণ, রসুন বাটা 2 চা চামচ পরিমাণ, 2টা তেজপাতা ছিঁড়ে নিয়েছি, এলাচি 4টা, দারচিনি নিয়েছি 4 টুকরা। লবণ আমি স্বাদ অনুযায়ী ব্যবহার করব, আপনারা লবণটা স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এখানে আমি কাঁচামরিচ নিয়েছি 5টা ফালি করে, আর পেঁয়াজ কুচি নিয়েছি 1 কাপ পরিমাণ। রান্নায় আমি এগুলো ব্যবহার করব। এখন আমি মাংসটা ম্যারিনেট করব। ম্যারিনেট করার জন্য আমি যে বাটিতে মাংসগুলো নিয়েছিলাম সেই বাটিতেই যে মশলাগুলো একটা ছোট প্লেটে নিয়েছিলাম সেখান থেকে সবগুলো একসাথে ঢেলে দিয়েছি। তারপর যে আরেকটা বাটিতে 1 কাপ পরিমাণ পেঁয়াজ এবং 5টা কাঁচামরিচ ফালি করে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে আরও হাফ কাপ পরিমাণ ভোজ্য তেল দিয়ে দিব। আমি এখানে সয়াবিন তেল ব্যবহার করেছি, তেলটা দিয়ে দিয়েছি। এখন আমি হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে আমি 15-20 মিনিট রেখে দিব। সাধারণত ডালটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি ম্যারিনেট করা মাংসটাকে রেখে দিব। খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। আমার মাংসটা ইতিমধ্যে মিশানো হয়ে গিয়েছে। এখন আমি এই মাংসটাকে রেখে দিয়ে আমি ডালটাকে প্রথমে সিদ্ধ করে নিব। ডালটা সিদ্ধ হয়ে গেলে আমি রান্নার অন্য সকল কাজ শুরু করব। আমি এখন চুলোয় চলে যাচ্ছি। আমি একটি পাত্রে নির্দিষ্ট পরিমাণ পানি দিয়ে ডালটা সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। ডালটা সিদ্ধ হতে সাধারণত 15 মিনিট সময় লেগেছে আমার। আমি ডালটা যেহেতু আগে ভিজিয়ে রেখেছিলাম তাই সিদ্ধ হতে খুব বেশি সময় নেয়নি। আপনারা দেখতে পাচ্ছেন ডালে বলক চলে আসছে। ডালটা সিদ্ধ হওয়ার পর আমি পাত্রটা চুলা থেকে নামিয়ে রেখে দিব। তারপর আমি খাসির মাংসটা রান্না করব। আমি এখানে একটি কড়াইতে হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তারপর এর মধ্যে রসুন কুচি দিয়েছি 1/4 কাপ। রসুন কুচিটা আমি একটু ভেজে নিব। এটা যখন সোনালি কালার হবে তখন আমি এর মধ্যে 1 চা চামচ পরিমাণ মেথি দিব। মেথিটাকেও একটু ভেজে নিব। মেথিটা যখন একটু ভাজা হবে তখন আমি ম্যারিনেট করা খাসির মাংসটা দিয়ে দিব। দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিব। আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমি খাসির মাংসটা এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিব। খুব ভালো করে মিশানো হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং 10 মিনিট পর আপনাদেরকে আবার দেখাবো। আমি কোনো পানি ব্যবহার করছি না। এই খাসির মাংসটা থেকে যে পানিটা ছাড়বে এই পানিটা দিয়ে আমি সিদ্ধ করে নিব। আমি এখন 10 মিনিট পর ঢাকনা উঠিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন যে এই খাসির মাংসটা থেকে অনেক পানি ছেড়েছে। এই পানিটা দিয়ে আমি খাসির মাংসটা সিদ্ধ করব, আলাদা কোনো পানি ব্যবহার করব না। আমি কষানোতেই খাসির মাংসটা সিদ্ধ করে নিব। এখন আমি আবার নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। তারপর আরও কিছুক্ষণ সময় আমি রান্না করব। যখন খাসির মাংসটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাবে তখন আমি ডালগুলো এর মধ্যে দিয়ে দিব। আমি আরও 20 মিনিট পর, সাধারণত 20 মিনিট লেগেছে, 20 মিনিট পর দেখুন খাসির মাংসগুলো সম্পূর্ণ সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি যে পাত্রে ডালগুলো সিদ্ধ করেছিলাম সেখান থেকে সবগুলো ডাল দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি।
খুব ভালো করে মিশানো হয়ে গেলে আমি এর মধ্যে 1 কাপ পরিমাণ গরম পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তারপর আরও 15 মিনিট রান্না করব। 15 মিনিট পর একদম রান্নাটা হয়ে যাবে, আর কোনো নাড়াচাড়ার দরকার নেই। চুলার আঁচটা তখন মাঝারি ফ্লেমে রাখতে হবে, কারণ খাসির মাংসটাও সিদ্ধ হয়ে গিয়েছে এবং ছোলার ডালগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। 15 মিনিট পর আমি যখন ফিরে আসলাম, দেখুন একদম রান্না হয়ে গিয়েছে। যখন এই চনার ডাল, খাসির মাংস দিয়ে রান্না করা চনার ডাল আরও ঠান্ডা হবে, তখন কিন্তু আরও তেল ভেসে আসবে। ইতিমধ্যে আমি চুলার আঁচ বন্ধ করে দিয়েছি। এখন আমি পরিবেশন করব। আপনারা দেখতেই পাচ্ছেন যে অত্যন্ত সুস্বাদু হয়েছে এবং যে একটা কালার আসছে তা দেখেই কিন্তু জিভে জল চলে আসছে, জিভে পানি আসার মতো রান্না হয়েছে। আপনারা বাসায় চাইলে খুব সহজেই এই ছোলার ডাল বা চনার ডাল দিয়ে খাসির মাংস রান্না করতে পারেন। রুটি, পরোটা বা ভাত দিয়ে মন ভরে তৃপ্তি সহকারে খেতে পারবেন। আপনারা আমার ভিডিওগুলো দেখবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।